দাঁড়িপাল্লার পক্ষে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে অনেক জীবিত উপস্থিত আছেন যাদেরকে আপনারা অনেকেই চেনেন। অন্যতম বিশেষ অতিথি আমাদের অত্যন্ত প্রিয় প্রাণের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, জুলাই আন্দোলনের অভূতভয় সাহসী সৈনিক, ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দাম, এখানে 11 দলের বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন। আজকের এই সভায় উপস্থিত আমার সম্মানিত মা বোনেরা এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সম্মানিত জনতা, সবাই আপনারা ভালো আছেন? আমার খুবই কষ্ট লাগছে আপনার দিকে তাকিয়ে। মাঘ মাসের মাঝামাঝি প্রচন্ড খরা, দুপুরে গরমের মধ্যে কোনো ছায়া নাই, কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? শুনলাম 10টা থেকে আপনারা এসেছেন, নাকি বলেন? তো লম্বা সময় আপনারা আছেন। আমি চেষ্টা করবো খুব সংক্ষেপে দু-চারটি কথা বলে আপনাদের কষ্ট লাঘব করার এবং সভা শেষ করার। আমাদেরও তো আরো অনেক সংগ্রামী ভাইরা, আপনাদের কাছে কি মনে হয় যে আগামী নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের রাজধানী, শহরে, নগরে, গ্রামে, গঞ্জে, বন্দরে এই রাষ্ট্র, এই দেশ, এই সমাজের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে? রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, গাড়ি চালক, নৌকার মাঝি, দোকানদার, যেখানেই জিজ্ঞাসা করা হচ্ছে, প্রত্যেকের মধ্যেই একটা আবহ, একটা জোয়ার, একটা জাগরণ যে আমরা স্বাধীনতার পর 54 বছরে অনেক দল, অনেক সরকার, অনেক শাসন দেখেছি, আমরা এবার পরিবর্তন চাই। আপনারা কি সবাই পরিবর্তন চান? এখন প্রশ্ন হলো, পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে কি যারা ছিল তারাই আবার ক্ষমতায় আসা? 54 বছরে 3টি দল দেশ শাসন করেছে এবং তারা সবাই পরীক্ষিত। পরীক্ষিত মানে কি? নৈতিকতা, সততা, আদর্শ, আত্মা, দেশপ্রেম, মমত্ববোধ, মানবতা, মনুষ্যত্বের সকল পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে। 3টি দল যারা ক্ষমতায় ছিলেন, এখানেই হয়তো অনেকে তাদের অনেক নেতা কর্মীরা বক্তৃতা শুনছেন, গভর্নমেন্টের অনেক ইন্টেলিজেন্সের লোকেরা এখানে আছেন। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই 3টি দলের কোন নেতা, কোন মন্ত্রী, এমপি, কর্তৃত্ববাদী শাসনে যারা ছিলেন, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের শাসন? দাঁড়িপাল্লার পক্ষে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে অনেক জীবিত উপস্থিত আছেন যাদেরকে আপনারা অনেকেই চেনেন। অন্যতম বিশেষ অতিথি আমাদের অত্যন্ত প্রিয় প্রাণের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, জুলাই আন্দোলনের অভূতভয় সাহসী সৈনিক, ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দাম, এখানে 11 দলের বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন। আজকের এই সভায় উপস্থিত আমার সম্মানিত মা বোনেরা এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সম্মানিত জনতা, সবাই আপনারা ভালো আছেন? আমার খুবই কষ্ট লাগছে আপনার দিকে তাকিয়ে। মাঘ মাসের মাঝামাঝি প্রচন্ড খরা, দুপুরে গরমের মধ্যে কোনো ছায়া নাই, কতক্ষণ
দাঁড়িয়ে থাকা যায়। শুনলাম 10টা থেকে আপনারা এসেছেন, নাকি বলেন? তো লম্বা সময় আপনারা আছেন। আমি চেষ্টা করবো খুব সংক্ষেপে দু চারটি কথা বলে মোটামুটি অর্ধেকের দিকে আপনাদের কষ্ট লাঘব করার এবং সভা শেষ করার। আমাদেরও তো আরো অনেকগুলো মিটিং আছে। সংগ্রামী ভাইরা, আপনাদের কাছে কি মনে হয় যে আগামী নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের রাজধানী শহরের, নগরের, গ্রামের, গঞ্জে, বন্দরে এই রাষ্ট্র, এই দেশ, এই সমাজের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে? রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, গাড়ি চালক, নৌকার মাঝি, দোকানদার, যেখানেই জিজ্ঞাসা করা হচ্ছে প্রত্যেকের মধ্যেই একটা আবহ, একটা জোয়ার, একটা জাগরণ যে আমরা স্বাধীনতার পর 54 বছরে অনেক দল, অনেক মার্কা, অনেক শাসন দেখেছি, আমরা এবার পরিবর্তন চাই। আপনারা কি সবাই পরিবর্তন চান? এখন প্রশ্ন হলো পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে কি যারা ছিল তারাই আবার ক্ষমতায় আসা? 54 বছরে 3টি দল দেশ শাসন করেছে এবং তারা সবাই পরীক্ষিত। পরীক্ষিত মানে কি? নৈতিকতা, সততা, আদর্শ, আখলা, দেশপ্রেম, মমত্ববোধ, মানবতা, মনুষ্যত্বের সকল পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে। 3টি দল যারা ক্ষমতায় ছিলেন, এখানেই হয়তো অনেকে তাদের অনেক নেতা কর্মীরা বক্তৃতা শুনছেন, গভর্নমেন্টের অনেক ইন্টেলিজেন্সের লোকেরা এখানে আছেন। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই 3টি দলের কোন নেতা, কোন মন্ত্রী, এমপি, কর্তৃত্ববাদী শাসনে যারা ছিলেন, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের শাসন চাঁদাবাজি করে ক্ষমতার আয়েদা করেছেন, ক্ষমতায় গেলে দেশটা আপনার খেয়েছে? চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করে। শেরপুরের শ্রীমতী উপজেলার জামাত ইসলামী সেক্রেটারি হাফেজ রেজাউল করিমকে কিভাবে বিএনপির লোকেরা পিটিয়ে পিটিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে নাচানাচি করেছে, তার হত্যাকাণ্ড দেখলে মনে হয় 2006 সালের 28 অক্টোবর পল্টনে নবী বাইঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে আমার ভাইদের লাশের উপরে যারা নাচানাচি করেছিল, আজকে আমাদের শেরপুরের হত্যাকাণ্ড, আমাদের 28 অক্টোবর পল্টনের হত্যাকাণ্ড, চালানো দেওয়ার পাথর মেরে হত্যার সাথে ফাঁসিবাদী চরিত্র হয়েছে। ভোটের আগে, ক্ষমতার আগে যারা এইভাবে মানুষ হত্যা করে, তারা ক্ষমতায় গেলে কি আমাদের জীবন নিরাপদ হবে? আমার মা, আমার মন দলপাল্লার জন্য মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, এখনো তো ক্ষমতায় যাও নাই। কি করে যার মধ্যে মানবতা, মনুষ্যত্ব থাকে? আমরা সোশ্যাল মিডিয়া, একজন প্রধানমন্ত্রী যতদিন ইচ্ছা তিনি ক্ষমতায় থাকতে পারবেন, ভোট কেটে হোক, লুটপাট করে হোক, জোর করে হোক। আমরা এবার সংস্কার করেছি, একজন প্রধানমন্ত্রী তিনি যে দলেরই হোক পরপর 2 বার অর্থাৎ 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। দেখেন না, বলে কি পৃথিবীর কোন শক্তি নেই আমাকে ক্ষমতা থেকে নামা। কি বলছি তো কিনা? আল্লাহ তাআলা কোন অহংকারী, কোন দাম্ভিককে কখনো পছন্দ করেন না। এই জন্য আইন করা হয়েছে কোন প্রধানমন্ত্রীর যেন নিজেকে অসীম ক্ষমতা ধারণ করে না করে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে 3টি ক্ষমতা থাকে পাওয়ার। একটা হচ্ছে তিনি হেড অফ দি গভর্নমেন্ট, সরকারের প্রধান। 2 হচ্ছে তিনি হেড অফ দ্য পার্টি, দলেরও প্রধান। আরেকটা হচ্ছে তিনি লিডার অফ দি হাউস, সংসদ নেতা। আমরা সংস্কার করতে গিয়ে বলছি না, এই 3টার যে কোনো 2টাই তার থাকতে হবে। ক্ষমতাকে সীমিত না করলে কোন ব্যক্তি যদি অহংকারী এবং কর্তৃত্ববাদী হয়, সে আর বিরোধী দলকে কোনো মূল্য দেয় না। কি বলেন ঠিক কিনা? আমরা সংস্কার করেছি, বাংলাদেশের অনেকগুলো সাংবিধানিক পদ আছে। প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের যারা জাস্টিস, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, টিসিএস পরীক্ষায় যে ছেলেরা সরকারি চাকরি পায়, এন্টি কারাপশন কমিশন,
আরো অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের লোক নিয়োগ এবং প্রধান নিয়োগের জন্য আগে বিধান ছিল প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি পরামর্শ করে যা করবে তাই হবে। আমরা বলছি না, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যে লাগাম টানতে হবে। সেখানে আমরা প্রস্তাব করেছি এই সব গুরুত্বপূর্ণ কমিশন নিয়োগ কর্তৃপক্ষ নির্বাচনের জন্য সরকারি দল এবং বিরোধী দলের প্রতিনিধি থাকবে ও জুডিশিয়াল প্রতিনিধি একটা কমিটি হবে, একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটির মাধ্যমে এই সব গুরুত্বপূর্ণ নিয়োগ হবে, যেখানে কোনো প্রধানমন্ত্রীর ইচ্ছায় কাউকে কেউ নিয়োগ দিতে না পারে। আমার কথা বুঝে আসছে? এখন গণভোটের তারা তো না বলবে, কর্তৃত্ববাদী শাসক চালানো যাবে না, এই জন্য তারা এখন না বলবে। কি বলেন ঠিক কিনা? আমরা এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করেছি, সময় কম, তাই 12 তারিখে 2টা ব্যালট আমাদের হাতে দেবে। একটা গণভোট আমরা হাতের থেকে বলবো, মনে থাকবে তো? আর একটা জাতীয় নির্বাচনের দাঁড়িপাল্লায় আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। সন্ত্রাস করে ভোট ডাকাতি করে ভোট কেটে কেন্দ্র দখল করে নেওয়ার অনেকে পায়তারা করছে, বলতে দাঁড়িপাল্লা জোয়ার দেখছি, ঠিক আছে। একদিকে কালো টাকা দিয়ে ভোট কেন্দ্র না পারি ভোট কেন্দ্র দখল করবো। আপনারা কি ভোট কেন্দ্র দখল করতে দেবেন? আমরা প্রধান নির্বাচন কমিশনকে বলেছি 1 বছর থেকে, প্রধান উপদেষ্টাকে বলেছিলাম প্রত্যেক ভোট কেন্দ্রে সিসিটিভি লাগাতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দাবি প্রেক্ষিতে সরকার সেই সিদ্ধান্ত নামতে বাধ্য হয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। আমরা বলেছিলাম ভোট কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করতে হবে, প্রত্যেক ভোট কেন্দ্রে আর্মি ডিপ্লয় করার সিদ্ধান্ত হয়েছে। তারপর অতিরিক্ত প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের বডি ক্যামেরা ফিট করা থাকবে। কে ঢুকে যাচ্ছ, পুলিশকে ধাক্কা মারতেছ, ভোট কাটতেছ, ব্যালট দিয়ে ভোট মারতেছ, সিল মারতেছ, বাবাজি তোমার ছবি উঠে থাকবে। ওই ভোট কেন্দ্রের এলাকায় তো তোমার বাড়ি, তোমাকে ধরে নিয়ে আসা হবে। এত ব্যবস্থার পরে যদি ভোট কাটতে আসে, চাঁদপুরের ভাইদেরকে বলে যাই, তরুণ যুবকেরা 200-300 লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট কাটতে পেলে ধরে পাকড়াও করতে হবে, আইনে সমর্থন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা দাঁড়িপাল্লার এই জোরে বাংলাদেশের মানুষকে কাছে টানি। এই চাঁদপুর সদর এবং আইনচর, এখান থেকে জামাত ইসলামীর সংসদ সদস্য হিসেবে বাংলাদেশের একজন জনপ্রিয়, এই অঞ্চলের প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ অ্যাডভোকেট শাহজাহান মিয়াকে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক দিয়ে তাকে মনোনীত করেছে। আপনারা কি তাকে দাঁড়িপাল্লায় বিজয়ী করবেন? এই দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। এই দাঁড়িপাল্লা দিয়ে আমরা বাংলাদেশে ইনসাফ কায়েম করব। জেনে আমির সাহেবকে আমাদের আমাদের ওনার আসনেও দাঁড়িপাল্লায় মনোনীত করা হয়েছে। এই দাঁড়িপাল্লা আমাদের প্রিয় মার্কা ইনসাফের প্রতি। এটাও ফ্যাসিস্টরা কেড়ে নিয়েছে, দাঁড়িপাল্লা মার্কাটাও খেয়ে গেছে। এত রাত দল বাতিল, অভিনন্দ, ফাঁসি দাও, নিষিদ্ধ করো, মার্কাও খেয়ে গেছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব ফেরত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই দাঁড়িপাল্লা কি আছে? এই আমিরের জামাতের মনোনীত প্রার্থীদেরকে দাঁড়িপাল্লায় বিজয়ী করে 12 ফেব্রুয়ারি ফুলের মালা গলায় দিয়ে আপনার জামাতকে একটি উপহার দিতে রাজি আছেন? ভাই বোনেরা রাজি আছেন? সকলকে আমি জামাতের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবার জন্য আমরা দোয়া করি। আপনারা আমাদের দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন নিপীড়িত, নির্যাতিত, অন্নহীন, বস্ত্রহীন নিরন্ন মানুষের মুক্তির জন্য নতুন বাংলাদেশের সংগ্রামকে আমরা বিজয়ী করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।